নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে অর্থাৎ 2025-এর জানুয়ারি মাস অর্থাৎ পিএম কিষাণের কিস্তির ডেট সামনে এসেছে। এই কিস্তি টাকা কাটা যাবে না, এই কিস্তিতে আপনারা টাকা পাবেন। অর্থাৎ যেসব কৃষকরা পিএম কিষাণ সম্মান নিধিতে রেজিস্ট্রেশন রয়েছেন তাদের প্রতি বছরের যে 6,000 টাকা প্রথম কিস্তি কিন্তু আসতে চলেছে 2025-এর জানুয়ারি মাসে। তো কবে আসবে, তাছাড়া যাদের একবার টাকা ঢুকেছে আর টাকা ঢুকেনি তাদের সম্পূর্ণ টাকা কিভাবে পাবেন, কি চেক করতে হবে আপনার টাকা আসার জন্য, কি ভুল থাকলে আপনি টাকা পরবর্তীতে পাবেন না, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর সাথেও গুরুত্বপূর্ণ, যেটা বলা হয়নি, 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা করা হয়েছে, এই কথাটা কতটা সত্য। তো সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। পিএম কিষাণ সম্মান নিধিতে যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনি স্ট্যাটাস চেক করতে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর পাচ্ছেন না, রেজিস্ট্রেশন নম্বর দেখবেন কোথা থেকে, আপনার কি নামে রেজিস্ট্রেশন রয়েছে, তাছাড়া আধার কার্ড দিলে রেজিস্ট্রেশন নম্বর দেখা যাচ্ছে না, ব্যাংকের অ্যাকাউন্ট কি রয়েছে, আপনার মোবাইল নম্বর যেটা দেওয়া ছিল তাতে ওটিপি আসছে না, পরিবর্তন হয়েছে, মোবাইল নম্বরটা আপনার কাছে নেই, তাহলে কিভাবে চেঞ্জ করবেন, এই বিষয়গুলোও কিন্তু এই ভিডিওর মধ্যে জানতে চলেছেন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন অথচ নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করেননি, যদি ভিডিওটা দেখছেন অবশ্যই সেই নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করুন, এটাও আপনার কাছে অনুরোধ। চলুন যে বিষয় নিয়ে ভিডিওটা, অর্থাৎ পিএম কিষাণ সম্বন্ধে বিস্তারিত আলোচনা, কবে টাকা পাবেন, কিভাবে পাবেন, কি ভুল থাকলে টাকা পাবেন না, আগের টাকা কিভাবে পাবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। পিএম কিষাণ সম্মান নিধির যাবতীয় কাজ যে পোর্টালটি থেকে হয়ে থাকে আপনারাও জানেন, pmkisan.gov.in, এটা লেখার সাথে সাথে আমরা যে ওয়েবসাইটের মধ্যে রয়েছি আপনারাও একইভাবে এই ওয়েবসাইটের মধ্যে আসবেন। আসার সাথে সাথে পিএম কিষাণ সম্বন্ধে অনেক ইনফরমেশন পাবেন। নতুন রেজিস্ট্রেশন, আপনি যদি নতুন কৃষক এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তাহলে এখানে নিউ রেজিস্ট্রেশন অপশন দেখতে পাচ্ছেন। যাদের কেওয়াইসি ফেল্ড রয়েছে তারা কেওয়াইসি অপশানে গিয়ে করতে পারেন। তারপর এখানে রয়েছে নো ইওর স্ট্যাটাস, অর্থাৎ আপনার বর্তমান স্ট্যাটাস কী। এইখানে যে ছোট ছোট ঘরগুলো নিচের দিকে আলাদা করে ফার্মার কর্নার হিসেবে দেওয়া রয়েছে প্রত্যেকটা অপশানই, এখান থেকেও আপনি এই সমস্ত কাজগুলোই করতে পারবেন। কথা হচ্ছে জানুয়ারি মাস 2025-এ 19তম কিস্তি দেওয়ার কথা, কিন্তু যদিও এটা ওয়েস্ট বেঙ্গলে 12তম কিস্তি, তো কিভাবে চেক করবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না। তাছাড়া যারা 1 বছর, যারা 2 বছর ধরে টাকা পায়নি, আগে টাকা পেত, তাদের সম্পূর্ণ টাকাটা ফেরত পাবেন যদি এই পদক্ষেপগুলো গ্রহণ করেন। কি পদক্ষেপ সেগুলো আমরা আলোচনা করছি। সর্বপ্রথম স্ট্যাটাস দেখার জন্য এখানে একটাই অপশান, নো ইওর স্ট্যাটাস। তো নো ইওর স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে চাওয়া হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, যেটা অধিকাংশ কৃষকই যারা পিএম কিষাণ সম্মান নিধিতে টাকা পাচ্ছেন তারা কিন্তু জানেন না। বলে রাখি, এটা WB দিয়ে শুরু একটা রেজিস্ট্রেশন নম্বর, সেটা আপনি চাইলে সার্চ করতে পারেন। সার্চ করার জন্য এখানে অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে একটা সহজ পদ্ধতি, উপরের দিকে দেখতে পাবেন নো ইওর রেজিস্ট্রেশন নম্বর। এখানে ক্লিক করলে আপনি আপনার মোবাইল নম্বর, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বর দিয়েছেন সেটা দিয়ে ফরগেট করতে পারেন আপনার রেজিস্ট্রেশন নম্বরটা। এই ফরগেট সম্বন্ধে আমরা পরে ভিডিও বানাবো যদি বেশি কমান্ড পাই। যদি আপনি না বুঝতে পারছেন তাহলে অবশ্যই কমান্ড করে জানান, অবশ্যই আমাদের পাশে থাকবেন সেজন্য। তাহলে আমরা 10টা কমান্ডের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। তো যাই হোক, রেজিস্ট্রেশন নম্বর এই পদ্ধতি থেকে পেয়ে গেলেন। এখান থেকে আপনারা নো ইওর স্ট্যাটাসে যাবেন, অর্থাৎ এখানে বলা হয়েছে নো ইওর স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশন নম্বর এবং যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোড দিয়ে গেট ওটিপি ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সেই নাম্বারেই ওটিপি পাঠানো হবে। যদি সেই নাম্বারটা না জেনে থাকেন তাহলেও কিন্তু মোবাইল নম্বর চেঞ্জ করা যায়, সেটা পরে আলোচনা করছি, আগে এটা দেখিয়ে নিই। চলুন সেটাই আগে দেখিয়ে আসি। মোবাইল নম্বর চেঞ্জ করবেন কি করে, আপনাকে অর্থাৎ যে মোবাইল নম্বরটা দেওয়া আছে তাতে একটা ওটিপি পাবেন এবং সেই ওটিপি দিয়ে গেট ডিটেলসে ক্লিক করতে হবে। এরপর আসি, মোবাইল নম্বরটা যদি না আপনার জানা থাকে বা হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে আপনাকে যেতে হবে
সেই প্রথম পেজে অর্থাৎ হোম পেজে ফার্মার কর্নারে এখানে দেখুন সাইড দিকে আপডেট মোবাইল নম্বর। এ পদ্ধতি নিয়ে আমরা আগে ভিডিও আলোচনা করেছি, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সে ভিডিওটা দেখে আপনি আপনার মোবাইল নম্বরটা পরিবর্তন করে নিতে পারেন। তো পরিবর্তন করার জন্য আপনার আধার কার্ড ওয়াইজ পরিবর্তন করতে পারবেন। আধার কার্ডে মোবাইল নম্বর রেজিস্টার থাকা বাধ্যতামূলক, অর্থাৎ আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক থাকতে হবে। যাই হোক, এই ওটিপিটা দেওয়ার পর আপনারা সরাসরি এই রকম স্ট্যাটাস দেখতে পাবেন, অর্থাৎ নো ইউ স্ট্যাটাসে প্রথমে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, কত তারিখে রেজিস্ট্রেশন করেছেন, নাম কি রয়েছে, বাবার নাম কি রয়েছে, কোন ঠিকানায় আপনার বাড়ি, মোবাইল নম্বর কি রয়েছে। নিচে যে এলিজিবিলিটি স্ট্যাটাসটা, এটা খুব গুরুত্ব সহযোগে দেখুন। প্রথমে ল্যান্ড সিডিং ইয়েস, এটা থাকবেই প্রত্যেকের ক্ষেত্রে। দ্বিতীয় অপশন কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস, এটা থাকতে হবে। অনেকের ক্ষেত্রে এটা নো থাকতে পারে, ক্রস সাইন থাকতে পারে। তারপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস। এই দুটো ঘর, অনেক ক্ষেত্রে একটা ঘর লাল একটা ঘর টিকমার্ক থাকে, তাদের ক্ষেত্রে বলবো আপনাকে এই 3টি টিকমার্ক ইয়েস থাকলে কিন্তু তবে আপনার পরবর্তী কিস্তির টাকা অ্যাকাউন্টে আসবে। যদি এর মধ্যে থেকে একটা ক্রস চিহ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তো ক্রস চিহ্ন থাকলে কি করবেন বা কি করে তার সমাধান করবেন, যারা পুরনো টাকা পাচ্ছেন না তারা কিভাবে টাকা পাবেন সম্পূর্ণ সমস্ত কিস্তির টাকা, সে সমস্ত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। আমরা বেশি কমেন্টের উপর ভিত্তি করে অবশ্যই সে বিষয়ে ভিডিও বানাবো। হ্যাঁ, সম্ভব। আপনি যদি আগের টাকা ফেরত পেতে চাইছেন বা আগে একবার দুবার টাকা পেয়েছেন তারপরে টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে কি করণীয় রয়েছে, আপনার যে টাকাগুলো পাননি সে টাকাগুলো আপনার অ্যাকাউন্টে আসবে। তো আজকে এই স্ট্যাটাস সম্বন্ধে ছিল, এই 3টে স্ট্যাটাস আপনাকে টিক থাকতে হবে, তবেই কিন্তু 19তম কিস্তির টাকা আসবে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি সেহেতু আমাদের লাস্ট অর্থাৎ 12তম কিস্তি কি বলা হচ্ছে, এখনও ওয়েটিং রয়েছে স্টেটে। কেন্দ্রের তরফ থেকে টাকা পাঠিয়ে দেওয়া হলেও স্টেটের তরফ থেকে কিন্তু ওয়েটিংয়ে রাখা হয়েছে, সেটা 1-2 দিনের বেশি থাকবে না। এবং পেমেন্ট মুড অবশ্যই আধার, এক্ষেত্রেও কোনো অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না, আধার কার্ডে যে অ্যাকাউন্ট নম্বর দেখতে পাবে তাতেই কিন্তু টাকা আসবে। তো আজকে ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো অনেকটাই উপকারে আসবে যদি আপনি বুঝতে পারেন। যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে সে সমাধান পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করুন, আমরা চেষ্টা করব তার সঠিক সমাধান করার। আজ এই ছোট্ট ইনফরমেশনটা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন। শেয়ার করলে আমরাও এগিয়ে যেতে পারবো আপনাদেরকে সাথে নিয়ে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। অবশ্যই যদি না নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখেন সেটা ক্লিক করে দিন। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এখনই শেয়ার করুন। বন্ধুবান্ধব ফ্যামিলি যাকে মন যায় শেয়ার করুন, তবে তো আমাদের একটু সাপোর্ট হবে, তবে আপনার সহযোগিতা একটু এগিয়ে যেতে পারবো। আর যদি চ্যানেলে নতুন আসছেন অবশ্যই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।